কিছুক্ষণ পরে দেখি যে 4টা হেলিকপ্টার আকাশে আসলো এবং তারা ওখানে ল্যান্ড করলে চারিদিকে ঘিরে ফেললো। উনি বললেন যে গিভ মি দ্য সিক্রেট ফাইল, আমাকে সিক্রেট ফাইলটা তখন দেখা টপ সিক্রেট লেখা ফাইলটা নিজে হাতে উনি ছিঁড়লেন। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনডব্লিউ চ্যানেলে। আজ আপনাদের কাছে একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়ে এসেছি। আজকের বিষয় অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট কথাটি শুনলে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কিসের অপারেশন জ্যাকপট। আসলে কথাটি যদি এভাবে বলতে হয় যে আমরা বাঙালি জাতি, শুধু বাঙালি জাতি নয়, বাঙালি জাতি শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আছে। তো এটা শুধু বাংলাদেশের গর্ব না, সম্পূর্ণ বাঙালি জাতির গর্ব এই অপারেশন জ্যাকপট। হাজার বছরের বাঙালির চাহিদা, বাঙালির আকাঙ্ক্ষা যে পূর্ণ হয়েছিল, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশিরা, বাঙালিরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিল, পৃথিবীর মধ্যে একটি মানচিত্র পেয়েছিল, নিজেদের একটি পরিচয় করার সুযোগ পেয়েছিল। ঠিক তারই একটি অংশ হচ্ছে জ্যাকপট, অপারেশন জ্যাকপট, যা যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল 1971-এর 15ই আগস্টে। সেই অপারেশন জ্যাকপটের কমান্ডার আজ আমাদের সাথে যুক্ত আছেন। আমি একটু তাকে যুক্ত করে নিচ্ছি। আমাদের সেই সৌভাগ্য হয়েছে তাকে খুঁজে পাবার। দেশের এই ক্রান্তিকালে আমাদের জাতিটা এমন একটা জাতি পৃথিবীতে হয়তোবা যারা নিজেদের স্বাধীনতার ইতিহাস নিয়ে নিজেদের মধ্যে ভিন্ন মত অবলম্বন করে, ভিন্ন মত পোষণ করে, নিজেদের মধ্যেই বাগদ্বন্দ্ব সৃষ্টি করে, নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি করে। এটা কোনো অর্থের জন্য না, ইতিহাসের জন্য, ইতিহাসের ভিন্ন মত। অথচ আমাদের দেশটি স্বাধীন হয়েছে কোনো চায়ের টেবিলে না, কোনো কনফারেন্সের মধ্যে না। আমাদের দেশটি স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের অধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে। তা আমার কথা আর লম্বা করছি না, আমি চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরুর কাছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনার মাইকটি বন্ধ ছিল। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রবাহিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কেমন আছি। শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু বর্তমান দেশের অবস্থায় ভীষণ পরিমাণে প্রতিটা বাঙালি উদ্বিগ্ন। আমিও সেরকম উদ্বিগ্ন, চিন্তিত এবং গভীরভাবে ভাবছি যে দেশের বর্তমান অবস্থা থেকে কেমন করে আমরা পরিত্রাণ পেতে। আমি একটু বুঝতে চাচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে শুধু কমান্ডোই কত ছিল, কত কমান্ডো ছিল সেটা আমার খুব আর কি জানার ইচ্ছা। তো এখানেই তো দেখতেছি মানে 500-র মতো কমান্ডো আছে। অনেক কমান্ডো ছিল, কারণ চাকুলিয়াতে কমান্ডো ট্রেনিং দেওয়া হয়েছিল এবং সেখানে ওভার 10,000-এর উপরে কমান্ডো ছিল। তারপর মুজিব বাহিনীতে ট্রেনিং দেওয়া হচ্ছে, ভারতের বিভিন্ন জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছে। দ্যাট নাম্বার অফ ফ্রিডম ফাইটার্স ওয়ার নট লেস দ্যান 70 to 80,000 who join in the freedom fight directly. That's what my gaze. And ওখানে যাওয়ার পরে তখন ওদের সাথে পরিচয় হলো। তখন কিছুক্ষণ পরে দেখি যে 4টা হেলিকপ্টার আকাশে আসলো এবং তারা ওখানে ল্যান্ড করলে চারিদিকে ঘিরে ফেললো। ঘেরার পরে ওখানে জিএস অরোরাকে আমি আগের থেকেই চিনি। জিএস অরোরার সাথে আরো অফিসাররা আসছে। হি ওয়াজ দ্য কমান্ডার যে ইসের সিগনেচার করেছে ওসমানীর সাথে সারেন্ডারে, ওই যে দাঁড়িয়ে জগজিৎ সিং অরোরা। হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং, ভেরি স্মার্ট অফিসার, ভেরি স্মার্ট, ভেরি ওয়েল টু ডু, very promising, very enthusiastic, what not. I just cannot explain what he was. It was everybody respected him. So he has that quality. He was a soldier-like officer. He talks very smartly. Whatever it is, I mean, 1001 decoration can be said before his name. Then he used to talk to me. When he came to আমার সাথে অনেকবার কথা বলতেন, he used to say me, your result is very good. I'm going to do something for you, whatsoever. তো ওখানে যাওয়ার পরে তারা কতক্ষণ মিটিং করলো, তখন চারিদিকে ডোগরা রেজিমেন্ট ঘিরে রেখেছে ওদের, আমরা দূরে। এর মধ্যে হঠাৎ করে আমাকে ডাকলো। এটা ভারতীয়দের যে ওয়েবসাইট আছে নৌবাহিনীর, সেনাবাহিনীর, সেখানে এগুলো লেখা আছে। যাই হোক, তো আমাকে ডাকার পরে
উনি পরিচয় করিয়ে দিলেন সবার সাথে যে ইউ নো হিম ইজ মিস্টার সালেক, ইউ মেট হিম লাস্ট নাইট, ব্রিগেডিয়ার সালেক। ওখানে অনেকের সাথে ওনার এডিসি যারা কর্নেল লেভেলে তাদের সাথে কথা বলিয়ে দিলেন। And then there have been other officers also, very high-ranking officers who are also present. About 10 army high-ranking officer was there. And তখন হঠাৎ করে একজনের সাথে পরিচয় করেন, ওই কলকাতা রেডিও সেন্টারের আরডি, রিজনাল ডিরেক্টর অফ ক্যালকাটা রেডিও সেন্টার। আই থট ইটস এ মিলিটারি অপারেশন, হোয়াট ইজ ডুইং হিয়ার, সেখানে কি করছে? তো তখন উনি বললেন যে গিভ মি দ্য সিক্রেট ফাইল, আমাকে সিক্রেট ফাইলটা, তখন দেখা টপ সিক্রেট লেখা ফাইলটা নিজে হাতে উনি ছিঁড়লেন। ওনার যে এডিসি ফাইলটা দিল, দেওয়ার পরে বলো ওখানে দেখি যে টেপ রেকর্ডার, ওই যে আগেকার টেপ রেকর্ডার চাপ দিয়ে বাজানো যেত, টেপ রেকর্ডার প্লাস রেডিও। ওখানে ফিতা ক্যাসেট আর কি, আমরা যেটা আর কি দেখতাম যে অডিও ক্যাসেট। হ্যাঁ, অডিও ক্যাসেট। তখন উনি বললেন যে প্লে দ্যাট সং। তো প্রথমে বাজালো আমার পুতুল লক্ষ্মী পুতুল যাবে শ্বশুর বাড়ি, মজার মজার স্বপ্ন নিয়ে যাবে শ্বশুর বাড়ি। এটা আলপনা বন্দ্যোপাধ্যায়ের একটা রবীন্দ্রসং, আধুনিক গান। তো এটা বাজে বললো যে দিস ইজ এ ওয়ার্নিং সং, ইট উইল বি প্লেড ফ্রম ক্যালকাটা রেডিও সেন্টার বি from morning 6:30 to 7 and night 10:30 to 11. This will be your warning song. When you hear this song, then you will think that you will do the operation. You should be ready. তো আমি জিজ্ঞেস করলাম যে we don't know where, well it's none of your job. তোমাকে এটা জানতে হবে না, তুমি যেদিন মোংলায় যে পৌঁছাবা তখনই এই গানটা বাজানো হবে। Don't worry, we know where how long it's going to take. কারণ ওখান থেকে মোংলার দূরত্ব গভীর বনের মধ্যে দিয়ে 14 থেকে 15 দিন নৌকায় করে যেতে হবে আমাদেরকে। তো হি বললেন যে দিস ইজ এ ওয়ার্নিং সং, এন্ড দেন হি প্লেড দ্য অ্যানাদার সং। আরেকজনকে বললেন প্লে দ্য অ্যাকশন সং। তো ওখানে অ্যাকশন সং বাজালো। আমি শুনিয়েছিলাম তোমায় যে গান, বললো যে এটা কলকাতা রেডিও সেন্টার থেকে সকাল ভোর 6:30 থেকে 6:30 মধ্যে এবং রাত্রে 10:30 থেকে 11টার মধ্যে বাজানো হবে, এবং এই দিন যেদিন এই গানটা বাজানো হবে সেদিন আপনাদের অপারেশন করতে হবে। আচ্ছা। তো এর মধ্যে হি সেড ইট যে দিস সং ওয়াজ নেভার প্লেড বিফোর and it will not be played even in the request of Prime Minister Indira Gandhi. It will be only played during the time of your operation. এটা অতীতে 1 মাস ধরে বাজানো হয়নি এবং কখনোই বাজানো হবে না। প্রধানমন্ত্রী, তখন ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন মিসেস গান্ধী, বললেন যে মিসেস গান্ধীর যদি অনুরোধ করে তাহলেও বাজানো হবে না। তো বি শিওর দিস উইল বি প্লেড ডিউরিং দ্য অপারেশন।